বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সিগারেট যে টান দাও, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যে নেশা করো, মনে রাখবা জান্নাতের সারা বান্তাহুরা তোমার কপালে জুটবে না। এই জন্য সবার কাছে আবদার, জান্নাতের সারা বান্তাহুরা যদি পান করতে চান তাহলে কোনোদিন নেশা করবেন না। আল্লাহর নবী কয় ৩ নাম্বার জান্নাতি লাবান্ত তারা পান করবে। নবী কারা? আমার নবী কয় যারা কোনোদিনই পরের হক মাইরা খায় নাই। অনেকে আছে মা বাপ মারা যাওয়ার পরে বইনের সম্পদ বুঝে দেয় না, বড় ভাই মারা যাওয়ার পর ভাই ভাতিজা জমি বুঝায়া দেয় না। আপনারা কোন এমন সোসটা আপনার এলাকায় আছে না নাই? আমরা পশ্চিম ভাগে নামাজ পড়লে 1 ওয়াক্ত পড়লে 1 ওয়াক্তের সওয়াব। হুজুর তাইলে আমরারে কি আল্লাহ তাআলা 1 ওয়াক্তের জায়গাত বেশি সওয়াব দিতে পারে না? আমার নবী একটা ডাক দিয়া কয়, উম্মত ও আমি নবীর উম্মতের দলেরা, কেউ যদি আমি নবীর মদিনা শরীফের ভিতরে আইসা 1 ওয়াক্ত নামাজ পড়ে তারে 1 ওয়াক্ত রাকাতের 1 ওয়াক্তের সওয়াব দিতাম না, আমার আল্লাহ তাআলা তার আমল নামার ভিতরে 50,000 ওয়াক্তের সওয়াব দিয়া দিব। আমার পশ্চিম বাগ এলাকার ভাই বাবারা, বন্ধুরা রে, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা গো, শুধু আমার আল্লাহ তাআলা 50,000 ওয়াক্তের সওয়াব দিত না। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া আল্লাহর কাবা ঘরের গিলাফটার দিকে তাকায়া মাত্র 1 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ তাআলা তার আমল নামার ভিতরে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব দান করব। বাজানো একবার চিন্তা কইরা দেখছনি তোমার হায়াতে জিন্দেগিতে কোন দিন তুমি 1 লক্ষ রাকাত নামাজ পড়বা, 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা? আমি গুনাহগার, বেশি দিন হয় না মক্কা মদিনা দেখে আইছি। আমার মাথায় যে বাগরি চুলগুলা নাই, হয়তো আপনারা অনেকে বুঝতাছেন আমার চুলগুলা আমি মক্কা মদিনা যাওয়ার কারণে সুন্নতের কারণে ফালাইয়া দিছি। কিন্তু আমি যখন মদিনা শরীফ গেলাম, মদিনা শরীফ যাইয়া আমি আমার নবীজির রওজা মুবারকে সালাম দিছি আর কইলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আপনি নবীর রওজা মুবারকে সালাম দিছি। নবী গো, আপনি নবীর রওজা মুবারকে সালাম দেওয়ার পরে আমি পাগলার মনের ভিতরে একটা আশা লাগছে গো নবী, আপনার রওজা মুবারকটা দেখতে এত সুন্দর, না জানি গো আপনি দয়ার নবী কত সুন্দর। জবান খুলে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, কন্যা কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, কন্যা পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। এই ফলা তুমি বসো। আপনারা যে দাঁড়ায় রয়েছেন অসুন্দর লাগে, যদি মন চায় দাঁড়ায় থাকেন, অসুবিধা নেই। এই বইতে কই, দাঁড়ায় থাক, অসুন্দর লাগে, যদি মন চায় দাঁড়ায় থাকেন, মন যদি না চায় বসেন। আর আপনারা একটা কথা কই, মাহফিল কমিটি শোনো, এই ফলা তোর কইছি বইতে কইতি নিজে মাহফিলের কাছে গিয়েছেন এতক্ষণ পর্যন্ত। আমি মাহফিলে দেখছি না মাহফিলটার কি অবস্থা, অনেক তারা আইছে আলহামদুলিল্লাহ। কন বিরিয়ানিও আছে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে কও। আপনার যদি স্পিকারটার সামনে দাঁড়ান, কানে আওয়াজ দাঁড়িয়ে সবাই কোন আলহামদুলিল্লাহ, মোহাম্মতে কোন আলহামদুলিল্লাহ। আপনার কি অসুবিধা হইতেছে? মাহফিল কমিটির আরেকটা কথা বলি, যারা মাহফিল কমিটি শোনেন, এখন ঠান্ডার সময় এতে শুধু শর্ট বিছিয়ে দিচ্ছেন, মানুষ এখানে বসে রয়েছে, আপনাদের 500 টাকা করে ভাড়া আনার লাগছে না মানুষ কোফালের বাইক। যদি এগুলার নিচে একটু বন দিতেন তাহলে এটা বিছাইয়া তারপর বসে একটু আরাম পাইতো। এতে ঠান্ডা হয়ে রয়েছে জায়গা। আমি তো আমার টাকা দিবেন লেগে ওয়াশ করবো, তারা কে কি দিবেন? কথা কয় ঠিক না? আল্লাহ কবুল করুক, আমিন কোন। আপনার কি কষ্ট হইতেছে?
আমি না এখানে শিবপাশা কোন দিক দিয়ে না কই না এলাম নাম নাকি আমজাবাড়ি এখানে না আইছিলাম আমি চেষ্টা করছি বন্ধ প্রথম থেকে কথা বলতে হবে কথা বলে তো যেই কথা বলতেছিলাম আপনাদেরকে দেখছনি উ করে লই পড়ে যে মদিনা শরীফ বড় দামি জায়গা কথা কোন পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দেখতেছেন অনেক ভাই বাবারা দেখতেছেন আমি আপনাদের সবার কাছে আবদার করব আপনারা কিন্তু 2-3 লাখ টাকা এক লগে হইলে বন্ধের কাছে দিয়ে এক কোণা দিয়ে কত জায়গা কিনলা 1 লাখ টাকা হইলে আজমিরগঞ্জ বা বানিয়াচং যায় ব্যাংকে জমা দিয়ালা ডয়ারে নিয়ে রাইখা দেয় আমি আপনাদের সবার কাছে আবদার করব যদি জীবনের স্বাদ কি মজা কি পাইতে চান এই টাকাগুলা না জমায়ে রাইখা এই টাকাগুলা দিয়া মক্কা অথবা মদিনা যাওয়ার জন্য একটু তাড়াতাড়ি চেষ্টা করেন কেন জানেন এই মক্কা মদিনা গেলে আপনার বাংলাদেশের কথা মনে থাকবে না এত মজার জায়গা এত শান্তির জায়গা এত আরামের জায়গা মদিনা শরীফ দেখবেন আর চোখের পানি ফালায়া ফালায়া কাঁদবেন আচ্ছা মক্কা শরীফের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব কোনটা আপনি কত বছর বাচ্চা থাকলে 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বেন আপনি কত বছর বাচ্চা থাকলে 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বেন আমি যেদিন মক্কা শরীফের থেকে চলে আসতেছি আমার গাড়ির সময় হয়ে গেছে আমার ড্রাইভারে বারবার কইতেছে হুজুর নিচে তো দাঁড়ানো যায় না আপনি তাড়াতাড়ি নাইমে আসেন আমারে ড্রাইভার যখন বলছে আমি কইছি ভাই আপনি একটু সামনে যে প্রয়োজনে দাঁড়ান এশারের আজানটা হয়ে গেছে আমি এশারের নামাজটা পড়িয়া তারপর নামব কদুর ফ্লাইটে দেরি হয়ে যাবে আমি কইছি না দেরি হইতো না ভাই আমি একটা ওয়াক্ত নামাজ যদি আনে পড়িয়া বাইর হই তার মানে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব কম এরপর যাওয়ানে আমার সাথে উনাফানা করছে কিন্তু এরপরে আবার ঠিক শরীফ ভাই রামগঞ্জে বাড়ি আমি তো দেরি হয়ে যাবে আমি কইছি না ভাই আমি দেরি চিন্তা করছি না আমি চিন্তা করছি আমার 1 লক্ষ ওয়াক্তের নামাজের সওয়াব আমি যখন সর্বপ্রথম মদিনা শরীফের মধ্যে গেছি মদিনা শরীফের সামনে যাইয়া আমি আমার নবীজির রওজা মোবারকের দিকে ফিরা ফিরা কইলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো দয়ার নবী গো আপনার রওজা দেখতে এত সুন্দর না জানি আপনি নবী দেখতে কত সুন্দর দয়াল নবী গো আমার মনটা চাই আপনি নবীর রওজা দেখছি এখন একবার আপনি নবীর আমার 2টা চোখ দিয়া দেখতাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জানি না আমার জীবনে দেখতে পারবনি নবী গো আপনার কাছে আরেকটা আবদার জানাই আমি কোন দিন জানি মইরা যাই গো নবীজি আপনার রওজা মোবারকের সামনে আমি শামিম রেজা একটা আবদার কইরা দিয়া যাই গো নবী বাংলাদেশে কত আশেকরারে লইয়া ওয়াজ মাহফিলে আপনি নবীর দুরূদ শরীফ আদায় করি নবী গো ওই পাগলদেরকে একবার মক্কা মদিনা না আইনা মরণের ডাক দিয়েন না আল্লাহর কসম কইরা কইরে আমার পশ্চিম বাগের বাবারা আমি একই দোয়া আল্লাহর কাবা ঘরের গিলাফটার মধ্যে দইরা দইরা করছি আল্লাহর কাবা ঘরের গিলাফটার ভিতরে দইরা দইরা কইছি মালিক তোমার কাবা ঘরটা দেখতে এত ভালো লাগে মজা লাগে আল্লাহ কাবা ঘরের দিকে ফিরা ফিরা নামাজ পড়তে তো বড় আরাম লাগে জানি না রে তোমার কত বান্দারা জানি এই কাবা ঘর দেখবার লাগে চোখের পানি ডি ফালায়া ফালায়া কান্দে আল্লাহ যারা এখনো মক্কা মদিনা আসতে পারে নাই তুমি তারারে তোমার বন্ধুর মদিনা শরীফ তুমি আল্লাহর কাবা ঘরটা দেখাইও এ যুবক ভাইরা এ মুরব্বী বাবারা এ পর্দার অন্তরালের মা টাকা পয়সা দ্বন্দ্ব তোমার পয়রা থাকবে যুবক ভাইরা কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10-15 হাজার টাকা বাজেট করো আমি বলবো রে এই কক্সবাজার ট্যুর
বুঝাইয়া বেগানা নারীর দিকে তাকায়া তুমি তোমার চোখের জিনা করবা, কিন্তু তুমি যদি মক্কা মদিনা যায় ঘুরে আসো, আমার বিশ্বাসে আমার আল্লাহ তাআলা তোমার কবুল কইরা লইব। ও পশ্চিমবাগের এই ৮ নং ওয়ার্ডের কায়েস্তপাড়া নূরে মদিনা যুব সংঘের উদ্যোগে মুর্দে গানের রুহের মাগফিরাত কামনায় এই জান্নাতের বাগানের ভাই বাবারা বন্ধুরা রে, আপনারা বলেন যে এই মক্কা শরীফে এত বরকত পাওয়া যায়, মদিনা শরীফে এত বরকত পাওয়া যায়, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায়, আর জবানটা খুইলা একটা জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা মদিনা যাইতে চাই জোরে জোরে পড়েন, একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন পশ্চিমবাগের বাবারা, আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? যে তো নূরে মদিনা যুব সংঘের উদ্যোগে মুর্দে গানের রুহের মাগফিরাত কামনায় মাহফিল, আমার হুজুর কামরুজ্জামান খালেদ সাহেব আমার বলছে, হুজুর মানুষরে আখিরাতের কথা একটু স্মরণ করানোর চেষ্টা করবেন। বাজানো আমার দয়াল নবী মানুষরে কেমনে আখিরাতের কথা স্মরণ করাইতেন। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি একদিন মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নবীর সাহাবায়ে কেরামরে নিয়া আমার দয়াল নবী সাহাবায়ে কেরামের কাছে ওয়াজ করতেছেন। এমন টাইমে আমার দয়াল নবীরে একজন সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মা তাল মাউত মিট। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিছে। আমার নবী কান্দে আর ডাক দিয়া কয়, সাহাবী আমি নবীরে তুমি কিসের কথা স্মরণ করাইলা? তাইলে যদি তোমরা মৃত্যুর কথা জানতে চাও, আমি নবীর পূর্ববর্তী একজন নবী, আমি তোমার কাছে ওই নবীর কথা বর্ণনা করতাম চাই। ইয়া রাসূলুল্লাহ কার কথা বলেন? আমার নবী কয়, সাহাবীরা আমি নবী ইদ্রিস নবীর কথা বলতেছি। নবী গো, ইদ্রিস নবীর কথা বলতেছে। ইদ্রিস নবী কি করছে গো? আমার নবী কয়, ইদ্রিস নবী একটা ঘোষণা দিছে, তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মইরা যাওয়ার কথা বলছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনি দয়ার নবীর কাছে জানতে চাই মরার আগে মরে কেমনে গো নবী? আমার নবী কয়, মরে তো মানুষ দুনিয়া থেকে যখন হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায় এমনে, কিন্তু যদি কোনো মানুষ মরার আগে আমার আল্লাহর প্রেমে তার জীবন বিসর্জন দিতে পারে রে, ওই ব্যক্তির মতো মরা আর দুনিয়ার জমিনের ভিতরে নাই। আমার নবী ডাক দিয়া কয়, ও জগতের মানুষেরা, হযরত ইদ্রিস নবী কি ঘোষণা দিছে জানোনি? আমার আল্লাহ তাআলা যখন ইদ্রিস নবীরে মরার আগে একবার মারছে, ইদ্রিস নবী আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছে, মাবুদ তুমি আমার রুহুটা দুনিয়াতে থাকা অবস্থায় একবার কবজ করাও না। মানুষ মরলে কত কষ্ট পায়, আল্লাহ তুমি আমি নবীরে দেখাও না। আমার আল্লাহ তাআলা ইদ্রিস পয়গম্বরের মওতের কষ্ট দেখাইতেছে। ইদ্রিস পয়গম্বরের রূহ কবজ করা হইছে। রূহ কবজ করার পর ইদ্রিস নবীর রূহটা আবার ফিরিয়ে দেওয়া হইছে। হযরত ইদ্রিস নবী ওনার উম্মতদের কাছে বর্ণনা করে, উম্মত ও আমি ইদ্রিস নবীর উম্মতের দলেরা, সৈন্যরা করে উম্মতের দলেরা, একটা মানুষের রূহ কবজ করার সময় কেমন কষ্ট হয় জানো? ও নবী কেমন কষ্ট হয়? বলে একটা জীবিত বকরিরে লটকায়া দিয়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরিটার যত কষ্ট হয়, একটা মানুষের রুহুটা আজরাইল যখন বুক দিয়া টান দিয়া লইয়া যায়, একটা মানুষের তত কষ্ট হয় রে, কষ্ট হয়। এ পশ্চিমবাগের বাবা, আপনাদের এলাকার কত মানুষ মারা গেল, মারা যাওয়ার সময় বিছানার ভিতরে প্রস্রাব পায়খানা কইরা দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় শক্তি উল্টে দিয়া মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে
মুখে দিয়া রক্ত বাইরে হয়ে মারা যায়, একবারও তো জিগাইলা না ও মসজিদের ইমাম সাহেব হুজুর এই মানুষটা কেন এমনে মারা গেল? মসজিদের ইমাম সাহেব রে বালা বিষয়ে প্রশ্ন করতে মন চায় না। মসজিদে একটু ময়লা পড়ে থাকলে হুজুর হুজুর এটি দেখেন না হুজুর, কথা কয় না, বালা বিষয় হুজুরে ঠিক না, কিন্তু একটু ময়লা পড়ে থাকলে এটি কি কথা কন না কেন, কথা কন না কেন? শুক্রবার ওয়াজটা যদি একটু লম্বা, খুতবাটা দিতে যদি একটু দেরি হয়, ইমামের জামাত দিয়ে ফরাইতে একটু দেরি হয়েছে, কিসে এত তাড়াতাড়ি কি 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 এত দেরি করেন কেন? আমরা কাম নেই, কাম করতে এটা কি খবরদারি? কোন ব্যক্তি যদি ইমাম সাহেবের সাথে এমন হদ্দারি করে কথা কয়, এই ব্যক্তি ইমামের ভিতরে নামাজ পড়ে, নামাজ হইতো না। সাবধান, ইমামের লোক খবরদারি করা যাবে, কথা আস্তে কয় না পর্যন্ত আছে, কিন্তু কি কইছে এটা বুঝছে না। ঠিক আবার কালকে সকালে গেলে হুজুর আমরা ভাই দাওয়াত, তার বাড়িটা কোনটা এটা কইয়ে দিয়ে জানা, দুপুর শেষ আসরের সময় হুজুর আমরা কি মসজিদে বেতন দেই না, আমরা দাওয়াত থেকে শুনবো কি রে? আরে আমি তোর বাড়ি চিনতে হইব তো, তুই যে আমার দাওয়াত দিয়ে গেলি গা, আমি তোর বাড়ি যাবো কেমনে? আছে না নাই? বিরিয়ানি খাবার দিব নি তোমরা? আপনার অসুবিধা হইতেছে আব্বা? মানুষ মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়নি, মারা যাওয়ার সময় নাকে মুখ দিয়ে রক্ত বাইর হয়নি, মারা যাওয়ার সময় চোখ উল্টে যায় মারা যায়নি, মারা যাওয়ার সময় বিছনাত প্রস্রাব পায়খানা কইরা দেয়নি। গভীর মনোযোগ দেন বাবারা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করে, নবী গো আপনি নবীর কাছে জানতে চাই তাহলে মানুষ কেন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়? আমার নবী ডাক দিয়া কয়, আনাস একটা মানুষের রূহ যখন কবজ করে, যেই মানুষটাই যেই আচরণগুলার কথা বলছে, এই আচরণটা কিন্তু বালা মানুষের মরার সময় হয় না। যে লোক সুদ খায়, যে লোক ঘুষ খায়, যে লোক পরের হক মারা মারা খায়, এই লোকটা মারা যাওয়ার সময় এমন কষ্ট হয়ে মারা যায়। পশ্চিমবাগ এলাকার সুদখোর নাই, না 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 নাই মনে হয়, একবার একবার ভালো সব, হ্যাঁ। আর আপনারা এডিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানান, কথা কয় না। আপনারা এডিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানান, আপনারা এডিরে ধরে নিয়ে এলাকার সর্দার আর মাতবর বানান, আছে না নাই? আবার দেখবেন পশ্চিমবাগের দোয়ানে বইয়া বইয়া সুদ করতে লম্বা লম্বা কথা কয়। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, কন্যা ফুরবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। আসেনি আই আমার বাবারা, নবী আমার কয়েক শুনরে উম্মত, যেই কষ্টের মরণডির কথা কইলে এই মরণডি তো বালা মানুষের মরণ না। নবী গো তারা কারা? বলে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট, মানে উলাইকা হুম শাররুল বারিয়া, সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিদের মরণের অবস্থা। নবী গো তাহলে কেন বিছনার ভিতরে প্রস্রাব পায়খানা কইরা দেয়? নবী আমার কই উম্মত, আজরাইল আসার আগে দুইটা ফেরেশতা ওই বান্দার সামনে পাঠায়, ওই দুইটা ফেরেশতার চোখগুলা নীল রঙের হয়, ওই নীল রঙের চোখগুলা দেইখা বান্দা ডরে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়। হায়রে মুসলমান, আজরাইলের তো এখনো দেখছো না, মানে দুইটা ফেরেশতা ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর ফেরেশতারে দেইখা বিছনায় প্রস্রাব পায়খানা কইরা দেয়। হায়রে ও মুসলমানের দল, ও নবীর উম্মতের দলেরা, এবার যখন আজরাইল সামনে আসে, বান্দা চেষ্টা করে মুখ দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু বান্দা পারে না। বান্দার দুই সোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা আটকে জায়গা, বান্দা চোখ দিয়া বোঝাই
যাইতে চায় বান্দার চোখগুলা তখন উল্টে যায়, তখন বান্দা আর কোনো কিছু লড়াচড়া করতে পারে না। আজরাইল যখন বান্দার বুকটার ভিতরে হাত দেয়, ওই বান্দার গাড়ের সাহারকগুলা ঠাস ঠাস করে ছিঁড়া যায়, বান্দার হাতের রগগুলা ছিঁড়া যায়, পায়ের রগগুলা ছিঁড়া যায়। এই রগগুলা ছিঁড়া যাওয়ার পরে বান্দার রক্ত চলাচল করতে পারে না, তখন বান্দার নাকে মুখে দিয়া রক্তগুলা বাইরে হয়। নবী গো, আর কত কষ্ট দেওয়া হইব? আমার নবী কই উম্মত, শুধু এই জায়গায় তো কষ্ট শেষ হইছে না, এটা তো মাত্র তার কষ্টের প্রথম স্টেশন। ইন্তেকাল করার পরে আজরাইল যখন তার রূহটা নিয়ে আসমানের দিকে যাইব, আসমানের দিকে যাওয়ার সময় আজরাইল সহ অন্য দুইটা ফেরেশতা, ওই ফেরেশতাদের নাকের মধ্যে তারা এভাবে রুমাল দিয়ে রাখবো। আসমানের প্রথম দরজায় যখন যাইব, প্রথম দরজার ভিতরে 19 জন ফেরেশতা থাকবো। ওই 19 জন ফেরেশতা ওই বেনামাজি বেআমল হারাম খোরটার রূহটা নিয়ে যখন ফেরেশতারা যাইব, ওই ফেরেশতারা রূহটা দেইকা মুখ থেকে থু 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 এভাবে থুতু নিক্ষেপ করবে। আপনি চিন্তা করে দেখেন তো, আপনার জীবনটা আপনি কি সাজান সাজাইছেন? আপনি মারা যাওয়ার পর আপনার যদি এই ফেরেশতারা থুতু নিক্ষেপ করে, এই জীবন দিয়ে কোনো লাভ আছে? কথা কন না কেন? আপনার কাম মারামারি করা, আপনার কাম ফিডাফিডি করা, এলাকার ভিতরে ঝগড়া দ্বন্দ্ব ফাসাদ যা আছে এগুলোর ভিতরে আপনি যান। কথা কন না কেন? আপনি মনে করছেন আপনার ফেরেশতা স্বাগতম জানাইবো? ওই ফেরেশতা থুতু দিব। এবারও 2 জন ফেরেশতা ওই 19 জন ফেরেশতারা ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, এই একজন বান্দার রুহুর দিকে তোমরা দি থুতু নিক্ষেপ করতেছো, কারণটা কি? ডাক দিয়া বলবে, থুতু তো এমনি নিক্ষেপ করি না, তাইলে তোমরা যে নাকের ভিতরে রুমাল দিয়া রাখছো এটার কারণ বলো, তাইলে আমরার থুতুর কারণ তোমরা জানবা। এই দোকানে বলেন, নিষেধ করেন কথা বলতে। নিজের আওয়াজ শোনো না, মানুষেরও শুনতে দেন। 19 জন ফেরেশতা কি করব? জোরে কোন না, কি দিব? এবার ওই 2 জন ফেরেশতার আজরাইল জিগাইব, তোমরা 19 জন মিলা কেন থুতু দাও? 19 জন প্রশ্ন করব, তোমরা নাকে কেন রুমাল দিছো? এই উত্তর দাও, আমরা উত্তর পাইয়া যাইবা। ওই আজরাইল এবং নীলসকলা 2 জন ফেরেশতা বলবে, আমরা কেন নাকের মধ্যে রুমাল দিছি জানোনি? বান্দা দুনিয়াতে নামাজ না পড়তে পড়তে, বান্দা গুনার কাম করতে করতে, বান্দা দুনিয়াতে অপকর্ম করতে করতে, পরের হক মাইরা খাইতে খাইতে বান্দারের রুহুটা, আমরা তো দেহওয়ালাটা একটা খাঁচা দেখতাছি, এটা একটা খাঁচা, কিন্তু আমরার ভিতরে একটা রুহু আছে, এই রুহুটারে দুর্গন্ধযুক্ত রুহু বানাইছে। আমরা ফেরেশতারা বান্দার রুহুর দুর্গন্ধ সহ্য করতে পারি না, এই জন্য আমরা নাকের মধ্যে রুমাল লাগাইছি। ওই ফেরেশতারা ডাক দিয়া বলবে, এ আজরাইল, তোমাদের যখন নাকের ভিতরে দুর্গন্ধ লাগে, আমরা 19 জন ফেরেশতার নাকের মধ্যে তেমন দুর্গন্ধ লাগে, এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করতেছি। তখন ফেরেশতারা বলবে, যাও যাও বান্দারে উপরের দিকে নিয়ে যাও, আসমানে উইটা দেখবে, আসমানের ডাইনে বামে সামনের সব দরজা বন্ধ, একটা দরজা শুধু খোলা, ওই দরজাটার নাম হলো জাহান্নামের দরজা। ভাইও, ওই জাহান্নাম কত মারাত্মক জানেননি? আমার নবী কই উম্মত, 500 বছরের রাস্তা দূর থেকে আমি জাহান্নামের বিভীষিকাময় জাহান্নামের আগুনের মাত্র জিহ্বাটা শুধু দেখছি, কিন্তু জিহ্বার তাপটা 500 বছরের রাস্তা দূরে এসে মানুষের গায়ে লাগে। ওই আগুনের মধ্যে কেউরে যদি একবার ফালানো হয়, ওই জাহান্নামের আগুনের মধ্যে যখন ফালাইয়া দিব, একটা মানুষ উপর থেকে নিচে পর্যন্ত যাইতে 500 বছর লাগবো। মানুষের শরীরটা পুড়তে পুড়তে আংরা হইয়া যাইব, মানুষ জাহান্নামের স্বাদটা ভুলতে পারবে না। এত কষ্ট, এত কষ্ট। সাহাবায়ে কেরাম কান্দে, আলেম ওলামারা জানে, আমার নবীজির সামনে মসজিদে নববীতে 70 মতান্তরে 72 জন সদস্যর একটা টিম ছিল রে বাবা, যাদেরকে বলা হয়তো আহলে সুফা। ওই আহলে সুফার সাহাবায়ে কেরাম আমার নবীজির কাছে জাহান্নামের এই বর্ণনা শুইনা
চোখের পানিটি ফালায়া ফালায়া কান্দে আর ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই জাহান্নামের আগুনের কথা যে আপনি নবী বলতাছেন আমরা তো সহ্য করতে পারবো না গো নবী। তাহলে যারা ভালো কাম করবো আপনি নবীরে মাইনা মাইনা চলবো, ঈমান আমলটা ঠিক রাইখা কবরে যাইবো, তাদের পরিচয়টা আপনি নবী একবার দেন না গো। আমার নবী ডাক দিয়া কয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো ব্যক্তি, উত্তম ব্যক্তি। নবী গো তাদের মরণ কেমনে হইব? আমার নবী কয় আজরাইল যখন তারার সামনে আইব, আজরাইল তারার সামনে আসার আগে নীলচকলা দুইজন ফেরেশতা আসবো, কিন্তু আগের দুইজন যেমন ভয়ঙ্কর ছিল এই দুইজন তেমন ভয়ঙ্কর হবে না। এই দুইজন হবে বড় মায়াওয়ালা। এই দুইজনের একজনের হাতের মধ্যে জান্নাতি আপেল লইয়া আইব, আর একজনের হাতে কইরা জান্নাতি মেশক আম্বরের আতর লইয়া আইব। ওই বান্দাটার মাথার কাছে বইসা বইসা বান্দার মাথার মধ্যে হাত বুলাইয়া দিব। বান্দা এমন ভাবে ঘুমাইয়া যাইব রে পশ্চিম বাগের মানুষ, আজরাইল আইসা বান্দার বুকের ভিতরে খাপ কইরা যখন থাবা দিব, কিন্তু ইমামদারের রূহ আজরাইল বাহির করতে পারবে না। তিরমিজি শরীফের হাদিস শরীফ পড়লাম, আজরাইল 4 বার ইমামদার বান্দার দেহের মধ্যে হামলা চালাইবো, কিন্তু আজরাইল 4 বার রূহ বাহির করতে পারতো না। আমি জানতে চাই পশ্চিম বাগের বাবারা, যে আজরাইল ইমামদারের শরীরের ভিতরে 4 বার হামলা কইরা রূহ নিতে পারবে না, আমরা এমন ইমামদার হইতে চাই কি চাই না? কারা কারা হইতে চাই ডান হাত তুলে দেখায়। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদেনা বিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা। এই দুনিয়ায় আমরা সবাই কবরে দেশের প্যাসেঞ্জার, হায়রে আসিববে যাইতে হবে একা একা গোরের পার। আল্লাহুম্মা সাল্লি মাদেনা বিয়ানা শাফি না মাওলানা। আমার ভাইয়ারা, বাবারা, বন্ধুরা রে, একটু কষ্ট হইতেছে আপনারা। ওয়াজটা শেষ করতাম, মানে এই যে ওয়াজটা ধরছি এটা শেষ করতাম নি। যদি কোন তাহলে আমি শেষ করিলাম, আর আমি যত তাড়াতাড়ি ছুটি লমু আমি তত তাড়াতাড়ি যাইতে পারবো। কারণ আমি কইছি আপনারা দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে। আগামীকালকে আমার এক মাদ্রাসার ভিতরে বাচ্চাদেরকে বই দিব। আপনারা তো জানেন আজকে বই উৎসব গেছে, বাচ্চারা বইটই পাইছে। আপনারা দোয়া করবেন আমার মাদ্রাসার ছাত্ররা লেগে, দোয়া করতেন না ইনশাল্লাহ। তারপর নরসিংদী থেকে এক ছাত্র লইয়া দেবো আমার মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ আপনাদের হবিগঞ্জের ছাত্র লাখাইয়ের পোলাপান আছে, এরপর ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুরের পোলাপান আছে আমার মাদ্রাসায়, কুমিল্লার চকবাজার নূরপুর সমনিতে শাহপাড়া রোডের মাথায় তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসা, আমার মাদ্রাসা হাফিজি পড়ায় বাচ্চাদেরকে। দোয়া করেন পোলাপানদের জন্য। অনেক ছোট ছোট বাচ্চা মাশাআল্লাহ এখন একবারে ছোট বাচ্চা ইয়া পড়াইতে পারে, জানাজার নামাজ পড়াইতে পারে। জোরে কইলেন না সুবহানাল্লাহ? আপনারা দোয়া করলে এরা আরো বড় বড় আলেম হইব। মারহাবা কোন না? আপনারা কোন চান না যে তারা বড় বড় আলেম হোক? আলেম হইলে তো আপনারা লেগেই দোয়া করবো। কি কর? এখনো দোয়া করে। আমার পোলাপান তাহাজ্জুদ নামাজের সময় ওঠে, উইঠা দেশবাসীর লেগে দোয়া করে। আমার পোলাপান প্রত্যেকদিন মাগরিবের নামাজের 20 মিনিট আগে 15 মিনিট খতমে খাজে গান পড়ে আর 5 মিনিট মুনাজাত ধরে ধরে কান্দে। আপনি আমার মাদ্রাসাতে আসরের নামাজের পর মাগরিবের আগে গেলে অবাক হয়ে যাবেন, দেখবেন ছোট ছোট বাচ্চা মুনাজাত ধরে রয়েছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। ছোট বাচ্চা 6-7 বছর বয়স। আপনি চিন্তা মগ্ন হয়ে যাবেন, আরে এই পোলা তো মার কোলে তার কথা, এই পোলা এইভাবে কান্দে। দোয়া করতেন না আপনারা?
দোয়া করতেন না আপনারা? আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন, আর মোহাব্বতে কোন আমিন। তাহলে ওই ইমানদারের মতো ইমানদার আমরার জীবনটারে বানাইতে চাই কি চাই না? নবীরে মাটির তৈরি কইয়া, নবীরে আমরার মতো কইয়া, নবীরে মিলাদ কিয়াম করা বেদাত কইয়া, আল্লাহর কসম এটি কবরে গেলে নবীর সামনে মুখ দেখাইতে পারতো না। কথা কয় না ঠিক কি? ওরে লোকে আমায় বলে রে মন্দ, কিয়াম করলে বেদাতি কয় না? এটি বালা না, এটি করিস না, এটি বন্ডামি কয়নি? ওরে আমার কাছে লাগে আনন্দ। আমি সাইডে দিছি, আগে যে গজল টজল গাইতাম মোটামুটি একটানা ওয়াজ করিয়া হল, এখন আর গজল টজল কই না, তবু মোটামুটি মাঝে মাঝে টান দেওয়ান লাগে। ওরে লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ, আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, মুর্শিদে বানাইছে আমায় উদাসী, দয়ালে বানাইছে আমায় উদাসী। কথা কোন ঠিক কিনা? সুন্নিরা যত কিছু হোক না কেন, মিলাদ কিয়াম, জোরে কোন মিলাদ কিয়াম, মিলাদুন নবীর মাহফিল, জশ্নে জুলুসের মিলাদুন নবী, শবে বরাতের মাহফিল, শবে মেরাজের মাহফিল, লাইলাতুল কদরের মাহফিল, ওয়াজ মাহফিলের তাবারুক। কথা কোন ঠিক কিনা? আমরা খামু বিরিয়ানি আর হইব সুলকানি, সুলকাইতে থাহ, সুলকাইতে থাহ। কারণ আমরা সুন্নিরা দুনিয়ার ওয়াজ মাহফিল কইরা আমরার বিশ্বাস নবীজি দুনিয়াতে আসার আগ থেকে, নবীজি দুনিয়া থেকে যাওয়ার পর পর্যন্ত এখনো উম্মত করে, আর আমরা সুন্নিরা নবী নবী করি। কথা কোন ঠিক কিনা? ওই নূরে মদিনা যুব সংঘের পোলাপান তো ওই নবীর প্রেমে পাগল হইয়া এই ওয়াজ মাহফিলের মজমা জমাইছে। কথা কোন ঠিক কিনা? এরা ভাবতো গান বাজনা করতো, ঠিক কিনা? এ বাবা আমি তো জানি আপনার এলাকার ভিতরে গান বাজনা কম হয় না, উরুস মুবারকের নাম দিয়ে বেরিয়েছেন না নাচায়, আবার এই মাহফিলের ভিতরে আপনার ওই শ্রোতা হইয়া যান। সাফার দাঁত ফলাইব কবরে গেলে, কবরে গেলে সাতান আটটি সগুরা করব। এই উরুস মুবারকের নাম দিয়ে বেরিয়ে দিয়ে এটি গান করে, এটি বেশ্যা মহিলাদের দালাল। এটির কারণে আল্লাহর ওলির উরুস মুবারকের বদনাম হয়, এদের কারণে সুন্নিয়ত কলঙ্কিত। এক কথা বলেন ঠিক কিনা? নাম দিছে আল্লাহর ওলির মাজারের উরুস মুবারক। ওমা আইনা দে কি সরকার নাচে গান করে, মা কথা কয় না কেন? কি হুজুর ঠিক কিনা? আপনি পুরো ঠিক কন, আছে না নাই? আর আপনারা ঠিক ঠিক কন, আপনারা এটির ভিতরে শ্রোত হইয়া যান। ডোলটা বাড়িটা দিলে, কুমোরটা নাচানি দিলে, এই সামনে দিয়ে আছে, এই কথা কন না কেন? ওই বুড়া কথারে না রে বন্ধু, চিন্তা করে বেড়া। এদের কারণে সুন্নিয়তের বদনাম। কথা কোন ঠিক কিনা? এর কারণে সুন্নিদেরকে বন্ড কয়, আর নাহলে বন্ড করার মতো কোনো মারফুট নাই। মনে রাখবেন, উরুস মুবারকের নাম দিয়ে তারা গান বাজনা করে, এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। উরুস মুবারকের নাম দিয়ে বেরিয়ে না তারা নাচায়, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। এরা সুন্নি না, এরা সুন্নি নামের বন্ড, ঠিক কিনা? করেনি এটি, এগুলার কাছে দিয়ে যাবেন না। এগুলাতে যদি আপনারা যান, তাহলে এই জাহান্নামের আগুনের অংশ হয়ে আপনারাও যাবেন এবং আপনাদেরকে ওই আগুনে জ্বালাইব। এদের রুচি কত খারাপ। আমরা চিন্তা করি, আল্লাহর ওলিরা আমরা তাজা ইসলাম দিয়ে গেছে। কথা কন না কেন? আল্লাহর ওলিরা আমাদেরকে তাজা ইসলাম দিয়ে গেছে। বাবা শাহজালাল কি কইছে বেরিয়েতেন না গান বাজনা করে? কথা কন না। নাম দিছে 360 উলিয়ার স্মরণে ফালা গানের আয়োজন। ঠিক আছে নি? অমুক অলির উরুস মুবারক উপলক্ষে প্রধান অতিথি অমুক সরকার। কথা কয় না তো, কিতা না মেরামেরি কিতা ছাগল খাসি আইন না কিতা করে জব করে খাবা? ও মেরামেরি মানে ও শিল্পীর নাম নি মেরি? আস্তাগফিরুল্লাহ। আমি কই বেটা মেরামেরি কইছি, আমি বলছি ছাগলের কথা ক, ওদের শিল্পীর নাম মেরামেরি। বেটা আর নাম পাইছে না শিল্পী।
আছে? আরে ওই তেও কয় আছে বলে। তুই আজকে ফান খাইছিস কয়টা? কয়টা খাইছ? 2টা খাইছ? আরে সাংঘাতিক। 10টা দিয়ে আমারে দিলে তো আমি ওকে দিলে বাই যেতাম। থাক থাক, কষ্ট হয় আপনারা, আসুন আপনারা। তাহলে কোন উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনার পক্ষে সুন্নিয়ত? সুন্নিয়ত এর লগে যাইবেন কোনদিন? যাইলে আল্লাহর কসম কবরের ভিতরে লাঠি ছেলে দিয়ে আপনারা হাঁড়ি বেরিয়ে বাইরে আল্লাহ আগুনে শিকল লাগায় লাগায় টাইনা টাইনা নিয়ে ফালাইবো। কথা কন ঠিক কিনা? তখন কান দেন পারবেন, কোনো কাম হবে না। আপনার সন্তান কব বালা করে এটার আগে ভিডিও, এটা আগে আগে গেছে। বাপের দিকে ফুটে যায়, বাপে যদি কইতো ফুট যাইস না, তাহলে যাক বাপে কোন রকম বাস্তব অন বাপে দিয়ে আগের কাতারে থাকে, ফুটে বিছন দিয়ে নাছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা। লাইটটি বন্ধ করছে, লাইটটি না মুহাম্মাদ ওয়া আলা আলি। নবীর শনে প্রেমের ডোরি বান্ধ না, নবীর শন প্রেমের ডোরি বান্ধ না, শয়নে ফনে দেখবা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বাজানো যখন কোন মুমিন মারা যাইব, মুমিন মারা যাওয়ার সময় আজরাইল মুমিনের শরীরের ভিতরে হামলা দিব কয়বার? জবান খুলে কোন কয়বার? একবার বান্দার বুকের ভিতরে হামলা দিব। আমার হুজুর কইছে আখিরাতের কথা স্মরণ করাইতা। এই কথাগুলা শোনার পর যদি তোমার মরার কথা স্মরণ না হয়, দুনিয়ার খারাপ কর্মকাণ্ড তুমি না ছাড়ো, তাইলে মনে করবো তোমার কলব খাতাম আল্লাহু আলা কুলুবিহিম, মোহর মারা কলব। এই কলব হাতুরা বাড়াইল দিয়া বাইরে এলেও ঠিক হবে না। আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল আইসা বান্দার বুকের মধ্যে যখন হামলা দিব, বান্দার বুকের ভিতর তাইকা 2টা ফেরেশতা ডাক দিয়ে কইব, রে আজরাইল, বান্দার রূপ দিয়ে বান্দার বুক দিয়ে তো রূহ বাহির করতে পারবা না। বলে কেন? বলে বান্দা তো দিনে রাইতে সব সময় আমার আল্লাহ তাআলার বুকের মাঝে স্মরণ কইরা রাখছে, এই জন্য বান্দার বুক দিয়ে বান্দার রূহ কবজ করতে পারবে না। এবার আজরাইল আইসা বান্দার মুখের মধ্যে হামলা চালাইবো, বান্দার মুখের ভিতর থেকে আওয়াজ আসবে, এ আজরাইল, বান্দার মুখ দিয়ে তো রূহ কবজ করতে পারবে না। আজরাইল বলবে কেন? বলে বান্দা এই কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছে, সুবহান রাব্বিয়াল আলা বলছে। এ যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়ো না মুরব্বি বাবারা, 5 ওয়াক্ত নামাজ পড়ো না পর্দার অন্তরালের মা বোনেরা, মনে রাখবা ওই কবরের মধ্যে যাওয়ার আগে আজরাইল যদি তোমার মুখটার ভিতরে থাবা দেয়, চেহারা বিগড়িয়ে যাইবো। কিন্তু যদি ইমানদার হয়, চেহারা যত কালা হোক, দেখবেন মরার পরে চেহারাটা বড় সুন্দর দেখা যায়, ভালো লাগে। যদিও হয় কালা, কিন্তু আমার আল্লাহ তাআলার প্রতি ঈমান ঠিক রেখে ইবাদত করার কারণে মরার পর চেহারাটা আমার আল্লাহ তাআলা ঈমানের দনে ভালো বানিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? ওই আজরাইল যখন ইমানদারের মুখের মধ্যে হাত চালাইবো, ইমানদারের মুখের মধ্য থেকে আওয়াজ আসবে, বান্দার রূহ কবজ করা যাবে না, কারণ বান্দা কপাল দিয়া দিনে রাইতে 24 ঘন্টা আমার আল্লাহর সেজদা দিছে। এবার আজরাইল যাইয়া বান্দার ডান দিকে হামলা চালাইবো, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করতে পারবে না, বান্দার ডান দিক থেকে জবাব আসবে, আজরাইল, আমি হইলাম বান্দার দান সদকা, আমি বান্দারে পাহারা দিতেছি। এবার বান্দার বাম দিক দিয়া যখন হামলা চালাইবো, বাম দিক দিয়া জবাব দিব, এরে আজরাইল, আমরা হইলাম বান্দার মা বাবার খেদমত। এ আজরাইল, আজরাইল রে, বাম দিক
উঠিয়া তো বান্দা রূহ কবজ করতে পারবা না। এবার আজরাইল আমার আল্লাহর কাছে ফিরা যাবে। আল্লাহ বলবে, রে আজরাইল, তুমি কি জানো না বান্দা ইমানদার? আমার নবী বলেছে বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা, বান্দা জান্নাতে প্রবেশ করবে। বান্দা মারা যাওয়ার পরে, মারা যাওয়ার সময় ইমানের সাথে মারা যাবে। আজরাইল বান্দা ঘুমায়, বান্দার রূহ এমনি কবজ করা যাবে না। একটু পরে বান্দা ঘুম থেকে ওইটা কালেমা পড়বে, দাঁড়ায়া থাকো। আজরাইল এসে ইমানদার বান্দার সামনে দাঁড়ায়া থাকবে। যখন দাঁড়ায়া থাকবে, মুমিন বান্দার সামনে যখন দাঁড়াইব, ওই যে আগে দুইজন ফেরেশতা আসছে, একজনের হাতে মেশক আম্বরের আতর আর একজনের হাতে জান্নাতি আপেল। আতরটা বান্দার নাকের কাছে লাগিয়ে দিব। বান্দা সুঘ্রাণ পাইয়া যখন বান্দা চোখটা খুলবো, জান্নাতি আপেলটা বান্দার চোখের সামনে ধরবো, দেখবো জান্নাতি আপেলের মধ্যে কালিমা তৈয়্যিবা লেখা। বান্দা তখন চোখ খুইলা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় আজরাইল এমন ভাবে বান্দার মুখ দিয়ে রূহটা বাহির করবে বাতাসের মাধ্যমে। একটা ছোট বাচ্চা কান্না করলে মা মাথার মধ্যে হাত তুলে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ওই আজরাইল রূহ কবজ করলে ইমানদার তেমন ভাবে ঘুমায়া যাবে। তবে একটা মজার বিষয়, ইমানদারের রূহটা যখন আজরাইল হাতে নিবে, আমরা দেশে এক জাতের মাছ আছে রে বাবা, যে মাছটা হাতে নিলে হাত থেকে পিছলা জায়গা যেটারে বাইন মাছ কই আমরা, আছে না পিছলা জায়গা, ওই মাছটা পিছলা জায়গা। আজরাইল যখন ইমানদারের রূহটা হাতের মধ্যে নিবে, আজরাইলের হাতে ইমানদারের রূহটা থাকবে না, পিছলা যাইবো গা। এবার আজরাইল বলবে, আল্লাহ ইমানদারের রূহটা কোথায় রাখবো? আমার আল্লাহ বলবে, যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপার দুইটা পেয়ালা নাও জান্নাত থেকে। স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে ইমানদারের রূহটা রাখবে, সেখানেও থাকবে না। এবার আমার আল্লাহরে আজরাইল বলবে, আল্লাহ বান্দার রূহ তো স্বর্ণ রূপার পাত্রেও থাকে না। এবার আমার আল্লাহ বলবে, রে আজরাইল, যেহেতু স্বর্ণ রূপার পাত্রেও থাকে না, তাহলে যার রূহ আবার তার মাঝে ফিরিয়ে দাও। আল্লাহ যার রূহ তার মাঝে ফিরিয়ে দিলে সে তো আর মরা থাকে না, সে জিন্দা হয়ে যায়। আল্লাহ কয়, আমার কোরআনের আয়াত স্মরণ করো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয়, যারা আমি আল্লাহর রাস্তায় ইন্তেকাল করেছে, তোমরা তারারে মরা কইও না। আল্লাহ কয়, বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মরা কয় তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। ও মুসলমান, তাহলে যারা আল্লাহর পথে মারা যায় তারা মরা না। শাহজালাল ইয়ামিনী মরে নাই, নাসিরউদ্দিন সিবাসালা মরে নাই, বড় বড় আল্লাহর ওলিরা মরে, ব্যক্তিও মরে না। তারা সাময়িক সময় ইন্তেকাল করে, আরবি গ্রামারের ভাষায় বাবে ইনফিয়ালের ওজনে। তারা মরে না, তারা জায়গা পরিবর্তন করে, স্থানান্তরিত হয়। তারা তাদের মাকবারার মধ্যে আমার আল্লাহ তাআলার নির্দেশে নামাজ আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে মরে নাই, মরে নাই নবী লুকায়া রইছে, বলেন মরে নাই, মরে নাই নবী লুকায়া রইছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, কন্যা বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। আমার পশ্চিমবঙ্গের বাবা, ও পশ্চিমবঙ্গের মানুষ, ও পশ্চিমবঙ্গের মা, বান্দার রূহ যখন আবার তারে ফিরিয়ে দেয়, কিন্তু আমার আল্লাহ তাআলা তো এবার আয়াতে কারিমার শেষের দিকে বলে, সূরা বাইয়িনার শেষ আয়াত, আল্লাহ কয়, ওই বান্দা তো একদিন না একদিন আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে। তাহলে আমি আল্লাহ তো বান্দারে কিছু পুরস্কার দেওয়া লাগবো। আমি আল্লাহ কইছিলাম নামাজ বেহেশতের চাবি, বান্দারে তো বেহেশত দেওয়া লাগবো। তো আমি আল্লাহ ঘোষণা করলাম, জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ বান্দার একটা পুরস্কার প্রদান করব। আল্লাহ পুরস্কারটা কি? আমার আল্লাহ কয়, পুরস্কারটার নাম হলো জান্নাতু আদনিন। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, জান্নাতুল আদন দেখতে কেমন? এবার আমার নবী কয়, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাত এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন নদী গো? আমার নবী কয়, নদীর নাম হলো রজব নদী। ওই নদীর মধ্যে এক প্রকার না, দুই প্রকার না, আমার আল্লাহ তাআলা চার প্রকারের
প্রকারের পানি রাখবো, 4 প্রকারের পানি। ওই 4 প্রকারের পানি আবার 4 প্রকারের মানুষ খাইবো। নবী গো তারা কারা? আমার নবী ডাক দিয়ে কয়, 1 নম্বর পানিটার নাম হলো ইন্না আতাইনাকাল কাউসার। যারা দুনিয়াতে আল্লাহ নবীর প্রেমে মগ্ন ছিল তারাই মরার পরে ওই কাউসারের পানি জান্নাত থেকে পান করবে। 2 নাম্বার হলো সারাবান তাহুরা, পবিত্র পানি। ওই পানি তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই। নেশা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সিগারেট যে টান দাও, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যে নেশা করো, মনে রাখবা জান্নাতের সারাবান তাহুরা তোমার কপালে জুটবে না। এই জন্য সবার কাছে আবদার, জান্নাতের সারাবান তাহুরা যদি পান করতে চান তাহলে কোনোদিন নেশা করবেন না। আল্লাহর নবী কয় 3 নাম্বার জান্নাতি লাবান তো তারা পান করবে। নবী কারা? আমার নবী কয় যারা কোনোদিনই পরের হক মাইরা খায় নাই। অনেকে আছে মা বাপ মারা যাওয়ার পরে বোনের সম্পদ বুঝাইয়া দেয় না, বড় ভাই মারা যাওয়ার পর ভাই ভাতিজা জমি বুঝাইয়া দেয় না। আপনারা কোন এমন সোসটা আপনার এলাকায় আছে না নাই? অভাব নাই না? ওজনে কম দেয় এমন চোর আছে না নাই? মাফে কম দেয় না চোর আছে? ক্ষেতের গালা ছিল ওইটা একবারে পুরা বেঙ্গারি চলতো ক্ষেতের লাইল দিয়া, এটা কাটতে কাটতে হাতের বান বানাইছে, এমন চোর আসেনি? কৌজুর অভাব নাই, লাইলও নাই। মুখ দেখাবো কারে গো আমি, মুখ দেখাবো কারে? ওরে ঘরের মাল চপ নিয়া গেল অচি না 100 ওরে রে। আরে মুখ দেখাবো কারে গো আমি, মুখ দেখাবো কারে? এবার আপনারা কোন যতগুলা চোরের নাম কইছে এমন চোর আসেনি? রাস্তা দিয়ে আইটা জায়গা মানুষের গাছের বড়ুই টান দিয়ে দিয়ে পকেটে লইয়া লাই আসেনি? খেতে গেছে ঘাস কাটতো, ঘাসের নিচে মূলা ঢুকে এলাই আসেনি? ওই এত হাঁস বলে লইয়া বলে। তার মানে সোর না শুধু ইন্টারন্যাশনাল সোরও আছে। কথা কোন ঠিক কিনা? আছে না? এই দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। সেই দিনের কাছে যদি যাও, ইন্না বাদশা রাব্বিকা লাসাদি, শক্ত ধরা এমন ভিড়া ভিড়বো কাঁচা বাসের গোড়া দিয়ে বাইরে বাইরে। কথা কন ঠিক কিনা? এটাও ঠিক। আমিন কন, আর জোরে কন আমি। মুরব্বী চিন্তা করতেছে কথাটি মিল্লা দিতেছে গা। আপনার কষ্ট হইতেছে? এই হুজুর একটু চা দাও। আপনারই দিতে বসি। আরে আপনি ঘুমিয়ে গেছেন কেমন? আপনার একটা হান দিলাম না, অর্ধেক থাকতে আপনার কষ্ট আসুন ইনশাল্লাহ। আচ্ছা বিরিয়ানির প্যাকেট বড় বড় করে করো, বড়ই মারহাবা। আদা কেজি আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। তাহলে জান্নাতের দুধ তারা খাইবো যারা কোনোদিন মানুষের হক মাইরা খাইছে না। কথা কোন ঠিক কিনা? তাহলে হক মাইরা খাওয়া যাবে, মানুষের জমি দখল করা যাবে, ক্ষেতের লাইল শিকন করন যাইব। ও বাবা মানুষের গাছের বড়ুই কন ছাড়া খাওয়ান যাইব, মানুষের হাঁস চুরি মুরগা চুরি করা যাইব, কোন কারো দোকানদারে না কইয়া মুড়ি মুট করে খাইয়া লন যাইব, সানাসুরওয়ালারে না কইয়া একটু সানাসুর খাইয়া কইবেন যে ভাই একটু খাইছি। এ খাইয়া কো ভাই খাইছি, বেটা কি কইব? বেটা কই তার বোধে মোহতা বের করে দিলাম, এ মুহে ঢুকে মাইরে কহ ভাই কটা খাইছি। এটা ইন্টারন্যাশনাল সুর, এটা সুর না ইন্টারন্যাশনাল সুর। কথা কয় না ঠিক কিনা? মনে রাখবেন, মনে রাখবেন হক 2 প্রকার। হক কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? একটা হাক্কুল্লাহ, একটা আল্লাহর হক। কার হক? আল্লাহর হক আল্লাহ মাফ করেন। আমাদের তো করতেন না, আল্লাহ মাফ করে দিব। কিন্তু হাক্কুল ইবাদ, বান্দার হক, এই হক যদি খান পিঠাটা কম না বেশি? কেউ রে না কইয়া যদি একবার একটা সরিষা পরিমাণ কিছু যদি কারোর কাছ থেকে খান, টাকা পয়সা মাইরা খাবেন বহুত দূরের কথা। সরিষা পরিমাণ কিছু যদি কারোর থেকে খান, এটার জন্য আপনার জান্নাতে যাওয়া বন্ধ। আপনি কি কথা বুঝতে পারতেছেন? আল্লাহ আমরারে হেফাজত করুক। জোরে কোন আমিন।
আরেক প্রকার পানি বাকি রইছে, ওই পানিটা হলো জান্নাতের মধু। জান্নাতের মধু। আমরা সমাজে পোলাপান বন্ধু বান্ধব চলাফেরার পথে স্বাভাবিকভাবে একজন আরেকজনকে গালাগালি করে, খারাপ কথা বলে, ফায়সা কথা বলে, বন্ধু বান্ধব একজন আরেকজনকে গালি দেয়, আছে না নাই? আবার মিথ্যা কথা বলে, আছে না নাই? ওই জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যারা কোনোদিন দুনিয়া জমিনের ভিতরে গালাগালি করে নাই। আর যদি কইরা থাকো জান্নাতের মধু পান করার লোভে এখন থেকে গালাগালি মিথ্যা পরিহার করো। এবার আপনারা বলেন, আমরা সবাই ওই জান্নাতের সব পানিগুলা বক্ষণ করতে চাই কি চাই না? সাহাবায়ে কেরাম কই, নবী ও মায়ার নবী, ওই জান্নাত তো এত সুন্দর, এত সুন্দর পানির নহর থাকবে, তাহলে জান্নাতের মধ্যে আপনার উম্মতেরা কতদিন থাকবে? আমার নবী কই, উম্মত ওই জান্নাতের মধ্যে থাকবে খালিদিনা ফিহা। যেহেতু মাহফিলের উপর দিয়ে লেখছে তাফসিরুল কোরআন মাহফিল, আমি তো আয়াতে কারিমার সামান্য সামান্য বঙ্গানুবাদ আপনাদেরকে কইরা দেওয়া দরকার। আল্লাহ কয় খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা। কিন্তু একটা শব্দ লাগাইছে আবাদা। আমার আল্লাহ তাআলা কয়, বান্দা খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা, আবাদা বের হতে চাইবে না। এত মজার জায়গা জান্নাত, কয় বে ঢুকবো এটা ঠিক, কিন্তু বাইর হইতে চাইবে না। এবার সাহাবায়ে কেরাম কই, নবী গো ওই জান্নাতে কে কে থাকবে? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যারা আমার আল্লাহর প্রতি রাজি এবং খুশি, আমার আল্লাহ তারার প্রতি রাজি এবং খুশি, তারাই ওই জান্নাতে থাকবে। নবী গো কাদের প্রতি আমার আল্লাহ খুশি? এবার আমার নবী ডাক দিয়া কয়, শোনো, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যারার প্রতি তারার মা বাপ খুশি, তারার প্রতি আমার আল্লাহ খুশি। সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যারার প্রতি তারার মা বাপ বেজার, তারার প্রতি আমার আল্লাহ বেজার। ও আমার পশ্চিম বাগের বাবারা, মা বাপরে বাদ না দিয়া আল্লাহরে খুশি করবার লাগা মক্কা মদিনা যাইবা লাখ লাখ টাকা খরচ কইরা, আল্লাহর কসম মক্কা মদিনা যাইলে হজ তোমার কবুল হবে না। এই জন্য আসে কয়, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। হায়রে মায়ের মনে কষ্ট দিনে খোদা তো সহে না, বলেন মায়ের মনে কষ্ট দিলে খোদা তো সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। আরে কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পাই রাব্বানা, কন্যা মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পাই রাব্বানা। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। আমার ভাইরা রে, মা বাপরে বার্তা দিয়া এমন একটা না 10টা পশ্চিম বাগে মাহফিল সাজাইয়া হবিগঞ্জের বড় হুজুরাই না ওয়াজ করাইবা, আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। হবিগঞ্জের সবচাইতে ভালো আলেম দিয়া ওয়াজ করাইবা, আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। আমি জানি না রে আজকের মাহফিলে কোন সন্তান জানি বাই বাই ঝগড়া কইরা মা বাপরে বাদ দেও না, মা বাপরে জুদা কইরা দিছ, মা বাপরে আলাদা কইরা দিছ। কত মা বাপ ঘরের মধ্যে বালিশে মাথা লাগায়া লাগায়া কান্দে। কত সন্তান বউ তোমারে কইছে তোমরা 2-3 ভাই, তুমি কেন লাগা তোমার মা বাপরে একা খাওয়াইতা? এই কথা শুইনা মা বাপরে জুদা কইরা দিছ। মা বাপ বড় ভাইয়ের ঘরে সকালে খায়, মেজো ভাইয়ের ঘরে রাত্রে দুপুরে খায়, তোমার ঘরে রাত্রবেলা খায়। এই কথা শুইনা যদি মা বাবার মনে কষ্ট দিয়ে আলাদা কইরা থাকো, যাও তোমার মতো সুতার আমার মাহফিলে দরকার নাই। কারণ মা বাবার মনে কষ্ট দিয়া মাহফিলে বসবা, তোমার এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। যদি কেউ এমন কাজ কইরা থাকো, আল্লাহর কসম মনে রাখবা
মনে রাখবা, মনে রাখবা তুমি তোমার মা বাবার কাছে এখান থেকে বাড়ি যে মাপ চাইবা, আম্মা আব্বার পাটির মধ্যে ধরে কইবা মা আমার বউয়ের কথা শুই না, আমার ভাইয়ে ভাইয়ে ঝগড়া কইরা আপনারা আলাদা করে দিছি, ধমক দিছি, আল্লাহর রাস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাপ মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বেন না। বলে কেন কেন কেন? মা বাপ মাফ না করলে আমার স্বয়ং আল্লাহ আপনারে মাফ করতো না। অনেকে চিন্তা করে হুজুর আমার তো শরম লাগে মা বাবার পায়ে ধরলে। আমি বলবো বাবা শরম নিয়ে কোনো লাভ নাই, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরবেন, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরবেন। আম্মা আব্বার পায়ে ধরলে আল্লাহ আপনার দাম কমাইতো না, আল্লাহ আপনারে সারা জগতের মাঝে বিখ্যাত বানিয়ে দিব। আমার আল্লাহ তাআলা আপনারে জগতের মাঝে বিখ্যাত বানিয়ে দিব। আজকের এই পশ্চিম বাগের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি শামীম রাজা কুমিল্লা তাই কাইছে একটা গ্যারান্টি দিয়া যাই, যদি কামে লাগে মনে করবেন মাহফিল কবুল হয়ে গেছে। আগামী কালকে যদি দেখেন পশ্চিম বাগের দোকানে বইসা কোন মুরব্বী বাবা কয় হ্যাঁ আমার পোলাডা শামীম রাজার ওয়াজ শুই না রাত্রবেলা যাইয়া আমি বাপের পায়ে ধরে মাপ চাইছে, কোনদিন আমি আব্বার লগ অন্যায় করে নাই, মনে রাখবার সন্তান আম্মা আব্বার পায়ের মধ্যে ধরলে তোমার দাম কমবে না, ইজ্জত কমবে না। আমি গুনাহগারের এলেম কালাম নাই, মাত্র মাস্টার্স ফার্স্ট ইয়ারের মধ্যে পড়ালেখা করি কুমিল্লা আলিয়া কামেল প্রথম বর্ষের মধ্যে। তবে আমার আল্লাহ তাআলা আমার মা বাবার পায়ের মধ্যে ক্লাস 6 7 থাকতে সুমা দেওয়ার পর থেকে আমার যে সম্মান দিছে, এই সম্মানের 1000 ভাগের 1 ভাগের যোগ্য আমি না, আল্লাহ তাআলা আমার এর চাইতে আরো বেশি সম্মান প্রদান করছে। এ আমার পশ্চিম বাগের বাবা, পশ্চিম বাগের যুবকেরা, আম্মা আব্বা যদি আগামী কালকে বাবা যদি দোকানে বইয়া কয় হ্যাঁ আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, আপনারা বলেন মা বাবার পায়ে ধরলে ফুতের দাম কমেনি? সন্তান চিন্তা করে হুজুর আমি আম্মা আব্বার পা ধরে মাপ চামু দূরের কথা, আমি তো 2 ঈদে মা বাবার পা ছুঁয়ে সালামি করি না, আমি কেমনে মা বাবার পায়ে ধরবো? আমি বলবো রে বাবা শুধু মা বাবার পায়ে ধরা না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। বলে হুজুর কেন? আমার নবী কয় আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। হায় রে সন্তান কোনদিন আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দিতে পারবে কিনা আমি জানি না, তবে তোমার কাছে আবদার ওই মা বাবার পায়ের মধ্যে চুমা দিও। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি বাড়িতে যাইয়া কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান আজকের মাহফিলে বইসা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আল্লাহর কাছে দোয়া করবা। আমার নবী কই উম্মত কোন সন্তানের মা মারা যাওয়ার পরে আব্বা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আমার আল্লাহর কাছে হাত বাড়ায় কয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হায় রে আমার ও পশ্চিম বাগের কায়েস্তপাড়া নূরে মদিনা যুব সংঘ কমিটির ভাই বাবারা, এ দূর দূরান্ত থেকে আগত মাহফিলের ভাই বাবারা, তোমার আম্মা আব্বা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, ওই আব্বা আম্মা তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, আজকে ওই আব্বা আম্মা কবরে, তোমার মা বাপ যদি বাইচা থাকতো আম্মা আব্বারে যদি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 1 বছরে 12,000 টাকার ফল কিনা খাওয়ানো লাগতো। আম্মা আব্বা যে জায়গা জমি তোমারে দিয়া গেছে, এই বাড়িতে যদি তুমি ভাড়া থাকতা 12 মাসে যদি 5,000 টাকা করে প্রতি মাসে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা তোমার মা বাবার জায়গা জমির ভাড়া দেওয়া লাগতো। কই তোমার মা বাপ তো কবর থেকে আইসে একবারও তোমার কাছে ভাড়া চায় না, তোমার কাছে টাকা চায় না। এ সন্তান এ পশ্চিম
বাগের বাবারা, ওই মা কবরে, ওই বাবা কবরে তোমার মনটা মা বাবার জন্য আনচান আনচান করে। ওই মা বাবা কবরে কেমন আছে জানো না? আল্লাহ যেন তোমার মা বাপকে মাফ করে দেয়। আমি আখিরি মুনাজাতে দোয়া করব। একটা সন্তান শুধু হাতটা বানায় বলবা, হুজুর আমার মা কবরে, জানি না মা বাপ কবরে কেমন আছে। আল্লাহ যেন আমার মা বাপরে জান্নাতের বিছানা কবরের মধ্যে কইরা দেয়। আল্লাহ যেন আমার মা বাপের কবরের মধ্যে জান্নাতের সামিয়ানা কইরা দেয়। আগামী বছর মাহফিলের প্যান্ডেল করতে যেই টাকা লাগে আমি টাকাটা দিয়া দিব। একটা ছেলে কি বলবা, হুজুর আমরা 2-3 ভাই মিলা আগামী বছর মাহফিলের প্যান্ডেলের টাকাটা দান করে দিব। একটা ছেলে কি বলবা, হুজুর আমরা 2-3 ভাই মিলা মাহফিলের মাইকের খরচটা দিয়া দিব। একটা ছেলে কি বলবা, হুজুর আমার মার জন্য দোয়া করবেন, আগামী বছর আমি 10,000 টাকা এই মাহফিলের জন্য দান করে দিব। একটা ছেলে কি বলবা, আগামী বছর মাহফিলের জন্য গাউসে পাকের মোহাব্বতে 11,000 টাকা দান করবা। কে দিবা? একজন। মাহফিলের প্যান্ডেলটা দেওয়ার মতো আসুনি কোনো মায়ের সন্তান, আসুনি কোনো বাবার সন্তান, আগামী বছর মাইকের খরচটা দিয়া দিবা। একজন প্যান্ডেল দিবে। ভালো লাগার যায় মদিনা শরীফে দয়ার খাজিনা। মাইকে পড়ছে নারে তাকবীর, বেটা কোনা দিয়ে তাকবীর দেনা, নারে রিসালাত। ইমনের আব্বা আম্মা আসেনি রে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মোহাম্মদ ইমন মিয়া আগামী বছর মাইকের খরচ দান করব। আল্লাহ আমার ইমন মিয়ারে কবুল করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজি হায়াতের মধ্যে বরকত দান করো। আরে মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিকে ছাড়া অন্য বুঝে না ভালোবাসার। পোস্টার দিবি না ব্যানারও দিবি? বুঝা কো ব্যানার, এটা পুরান ব্যানার লাগাইছে, এটাই বছরের ব্যানার না, দেখলে বোঝা যায়। ব্যানার দিবি সুন্দর করে বড় করে, জানোই একটা গেট করতে পারে। ব্যানার দিবি 3টা। কয়টা? কথা কয় না কয়টা? 3 ব্যানারে 3,000 দেব, আর পোস্টারে দেব আর হচ্ছে 3-4,000 আছে, 27,000 দেব। কি কোন আপনারা? নাম কিটা? দোয়া করবেন আল্লাহ তার একটা সুন্দর বউ দাও। তুই খুশি হইছিস না? কালা বউ দিলে তো হাতে আবার অন্য মেয়ের দিকে চাইবে। কথা কয় না? আল্লাহ সুন্দর বউ দাও, জোরে কোন আমিন। আল্লাহ পোস্টারের। আরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেনে নসিবি করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা। হাইর নামাজ রোজা চাইর না কেহ, মা বাবার খেদমত চাইর না। আমার নবীর দুরুদ বইল না, আমার নবীর, আমার নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার পশ্চিমবাগ এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আসেন জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করেন। সবাই চোখটা বন্ধ করে দিয়া মুহাব্বতে আল্লাহ তাআলার ডাক দেনার পরে আল্লাহ 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 ডাক রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক, আল্লাহ আল্লাহ ডাকলে রে বান্দা গুনাহ পাবি মাফ। মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা
কইলা আল্লাহ 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 ডাক রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা গুনাহ পাবি মাফ মাশাআল্লাহ আল্লাহ 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 এক ডাকিলেন মুসা নবীজি তার ডাকেতে সারা দিলেন তোর পাহাড়ে নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ খোদার নূরে পাহাড় জ্বলে খোদার নূরে পাহাড় জ্বলে মুসা তো জ্বলে না রে আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক মাশাআল্লাহ আল্লাহ 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 রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ মাথা লড়াইয়া আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ যদি পাইতে চাও রাসূল যাও না মুর্শিদের কোল পাইবা দুই কোল হাসর বিজান পথে মারহাবা আল্লাহ 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 নবী পাইতে হলে ধরো তুমি মুর্শিদ কদম তলে পাইবা তুমি দুনিয়ায় হাসরে মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ 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 আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া রঙিন জামা কাপড় সবই নিবে রে কোনিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিবারে পরাইয়া আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মাবুদ ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না
আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত পশ্চিমবাগ ৮ নং ওয়ার্ড কায়েস্তপাড়া নূরে মদিনা যুব সংঘের উদ্যোগে মুর্দে গানের রুহের মাগফিরাত কামনায় ১০তম বাৎসরিক তাফসীরুল কোরআন সুন্নি মুখা সম্মেলনের ইন্তেজাম কইরা আমার সঙ্গে আলেম ওলামা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ মাপ পাওয়ার আশায় গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছি। মাবুদ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, যার হাতটা তোমার কাছে পছন্দ হয়, ওই হাতটা রুসিলায় আজকের মুনাজাত কবুল কইরা নাও। আল্লাহ, এই পশ্চিমবাগের কায়েস্তপাড়া নূরে মদিনা যুব সংঘের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত আমার শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ মাপ পাওয়ার আশায় দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ। আর দুইটা কপালে লাগার আগে আগে আল্লাহ প্রত্যেকের মুনাজাত তুমি কবুল কইরা নাও। আল্লাহ, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজের সওয়াব হইয়া যায়, এমন আম্মায় আব্বা যাদের কবরে রে আল্লাহ, আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ, যারা রে ফালাইয়া তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। মাবুদ, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করো, আম্মা আব্বা সুস্থ থাকলে সেবা দেলা কামেলা নসিব করো, দাদার বংশ, দাদির বংশ, নানা নানির বংশর কবরের আযাব মাফ করে দাও। আগামী বছর মাহফিলের জন্য যারা প্যান্ডেল, মাইক, লাইট দিতে, চাউল দিতে, গোশত, বিশেষ করে মশলার জন্য সহ টাকা পয়সা দিয়া সহযোগিতা করছে, তাদের প্রত্যেকের দান তুমি কবুল মঞ্জুর কইরা নাও। প্রবাসী ভাইরা কয়েকজন মিলে একটা গরু দান করবে, তাদের দানও কবুল কইরা নাও। বিশেষ করে কবরস্থানের বাউন্ডারির কাজের জন্য অনেকে দান করছে, দানগুলা কবুল কইরা নাও। আল্লাহ, আল্লাহ প্রত্যেকের দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছায়া দাও। এই নূরে মদিনা যুব সংঘের তুমি কবুল কইরা নাও। 10তম মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করো। আল্লাহ, অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের খাত দোয়া তুমি কবুল মঞ্জুর করো। আমার কামরুজ্জামান হুজুর সহ এই এলাকার যত উলামায়ে কেরাম, এলাকার যত হুফাজে কোরআন, তালেবুল ইলম আছে, যুব সমাজ আছে, সবাই রে কবুল মঞ্জুর করো। প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ কইরা, পর্দার অন্তরালের মা বোনদের দোয়াগুলা কবুল কইরা, আমরা সবাই রে মরণের আগে মক্কা আর মদিনা না দেখাইয়া মরণ দিও না। হায়রে মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ, মরণের আগে নবীজির নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু গরম পানি খাওয়ানো যাবে?
পালাই রাও